নাম বদলের এই সিদ্ধান্ত অপমানজনক, উদ্বেগের বলছেন গৌরব। ধর্মীয় মেরুকরণের মাধ্যমে ভোট বিভাজনের কৌশল মুখ্যমন্ত্রীর, সীমা ছাড়িয়ে যাচ্ছে বিজেপির সরকার, মন্তব্য আব্দুল বাতিনের। নাম বদলের রাজনীতি নিয়ে সরব বাগবড়ের বিধায়ক শিরমান আলীও। না, বোধহয় কেবিনেটৰ এইটো সিদ্ধান্ত মোৰ এটা ধাৰণা হয়, তাতে যিবিলাক চিকিৎসা পাতি নহয়, ভালকৈ নহয়, সেইবিলাক কিজানি ফখৰুদ্দিন আলি আহমেদৰ নামটো বাদ দিলে সেইবিলাক ভালকৈ হ'ব নেকি, তেনেকুৱা এটা ইংগিত পোৱা গৈছে। অৰ্থাৎ এটা সীমা থাকে, এটা সীমা চেৰাই গৈছে এই চৰকাৰখনে সাম্প্ৰদায়িক মনোভাৱৰ ক্ষেত্ৰত। মানুহ, মোৰ এটা ধাৰণা, ওপৰৱালাই সহ্য নকৰিব, প্ৰভু বা ঈশ্বৰে এনেকুৱা ধৰণৰ সাম্প্ৰদায়িক ব্যক্তিক নিশ্চয়কৈ সহ্য নকৰিব। মোৰ ক'বলগীয়া নাই, আপোনালোকে মোক প্ৰশ্ন কৰাৰ আগতে প্ৰশ্ন কৰক বিজেপিৰ দিগ্গজ নেতা মমিনুল আৱাল, ডক্টৰ ইলিয়াছ হুছেইন, নেকিবুজ্জামান এডভোকেট, হবিব চৌধুৰী, তাৰপিছত আমাৰ চেঙাৰ মুক্তাৰ হুছেইন, আমচুৰ নেতা, যিসকলে বিজেপি কৰি আছে তেওঁলোককহে প্ৰশ্ন কৰক। আৰু মই এটা কথাই ক'ম, যি জাতিৰ স্বাভিমান নাই, যি জাতিৰ আত্মমৰ্যাদা নাই, সেই জাতি পদে পদে এনেকুৱা অপমানিত হৈ থাকিব। যিমান নিন্দা কৰিব লাগে, মই মোৰ পাৰ্টি, মোৰ দল আৰু গোটেই মুছলিম সমাজে এইটো বেয়া পাইছে, আমি দুখ পাইছোঁ, এইটোৱে আমাৰ বেদনা, এইটো মই চাই। আজি আমাৰ প্ৰাক্তন ফখৰুদ্দিন আলি আহমেদ চাহাবৰ নামে মেডিকেল কলেজো আহিছে। এই টাইমত মই MP আছিলোঁ, সেইটোতো আমিও চেষ্টা কৰিছোঁ, বহুত মেহনত কষ্ট কৰাৰ পৰে এই মেডিকেল কলেজটো আহিছে। আজি মই শুনিছোঁ কোনে ডাইৰেক্ট মানুহক যি কৰিছে বহুত বেয়া মানুহ, এইটো কৰিব নালাগিছিল। মুছলমানসকলৰ মিয়া মিয়া কৈ যিসকলে দুখ দিছে, এই মানুহবিলাকে আজি ফখৰুদ্দিন আলি আহমেদ চাহাবৰ নামটো কাটিছে, অনলি বৰপেটা মেডিকেল কলেজ দিছে। কি লাভ পাইছে, কি শান্তি পাইছে আমি নাজানো। ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজের নাম বদলে বরপেটা মেডিকেল কলেজ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় অসম ক্যাবিনেট। অসম ক্যাবিনেটের এই সিদ্ধান্ত নিয়ে আগেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমল। বৃহস্পতিবার ক্যাবিনেটের এই সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন অভয়াপুরের বিধায়ক আব্দুল বাতিন খন্দকার এবং বাগবড়ের বিতর্কিত বিধায়ক শিরমান আলীও। নাম বদলে দেওয়ায় চিকিৎসা পরিষেবা উন্নত হবে বরপেটা মেডিকেলের। অসম সরকার হয়তো এমনটা ভেবেছে, কটাক্ষ আব্দুল বাতিনের। না, বোধহয় কেবিনেটৰ এইটো সিদ্ধান্ত মোৰ এটা ধাৰণা হয়, তাতে যিবিলাক চিকিৎসা পাতি নহয়, ভালকৈ নহয়, সেইবিলাক কিজানি ফখৰুদ্দিন আলি আহমেদৰ নামটো বাদ দিলে সেইবিলাক ভালকৈ হ'ব নেকি, তেনেকুৱা এটা ইংগিত পোৱা গৈছে। এদিকে নাম বদলের এই সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার বিশাল এক ফেসবুক পোস্ট করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। নিজের ফেসবুক পোস্টে কি লিখেছেন গৌরব, এবার শুনে নেওয়া যাক। বরপেটা মেডিকেল কলেজ থেকে অসমের প্রথম রাষ্ট্রপতি তথা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী প্রয়াত ফখরুদ্দিন আলী আহমেদের নাম বাদ দিয়ে তাকে চূড়ান্ত অপমান করেছে অসম সরকার। সরকারের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি এর তীব্র বিরোধিতাও করছি আমরা। ফখরুদ্দিন আলী আহমেদ অসমের একজন বিশিষ্ট ও বরেণ্য ব্যক্তি ছিলেন, দেশের পঞ্চম রাষ্ট্রপতি ছিলেন তিনি। এমন একজন শীর্ষস্থানীয় ব্যক্তির নাম বাদ দেওয়ার পিছনে কি যুক্তি থাকতে পারে? নাকি ভোট ব্যাংকের রাজনীতির জন্য প্রাক্তন রাষ্ট্রপতির নাম বাদ দিয়ে সাম্প্রদায়িক রাজনীতি শুরু করে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে ভোট বিভাজন করার এক রাজনৈতিক কৌশল এটা মুখ্যমন্ত্রীর? এই প্রশ্ন তুলেছেন গৌরব। যদিও সবার মতামত নিয়েই নাম বদলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাফাই দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিতৰ্কটো প্ৰত্যেক ডিচিশ্যনতে কিছুমানে ভাল পাব, কিছুমানে বেয়া পাব, কিন্তু চৰকাৰেতো সিদ্ধান্ত ল'বই লাগিব। যদি ধুবুৰী মেডিকেল কলেজখন কাৰো নামত নাই, গুৱাহাটীখন কাৰো নামত নাই, ডিব্ৰুগড়খন কাৰো নামত নাই, শিলচৰখন কাৰো নামত নাই, তেতিয়াহ'লে বৰপেটাখন ব্যতিক্ৰম কেনেকৈ হ'ব? তেজপুৰখন কাৰো নামত নাই। এখন মেডিকেল কলেজ যদি নামত থাকে, বাকী এখনো নামত নাথাকে, বাহিৰৰ পৰা মানুহে এইখন মেডিকেল কলেজক প্ৰাইভেট মেডিকেল কলেজ বুলি ভাবিবনে নাভাবে? আৰু মইতো যিদিনা বৰপেটাত হোলী উৎসৱৰ দিনা গৈছিলোঁ, বৰপেটাৰ সকলো মানুহে এইটো মোক ৰিকুৱেষ্ট কৰিছিলে যে এইখন নহ'লে মানুহে প্ৰাইভেট মেডিকেল কলেজ বুলি ভাবে। গতিকে আমিতো রাইজর মতামত লইহে কামখিনি করিছো। ফখরুদ্দিন আলী আহমেদ ছিলেন ভারতের পঞ্চম রাষ্ট্রপতি। 1947 সালের 24শে আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব নেন ফখরুদ্দিন।
কংগ্রেসের প্রতিনিধিত্ব করা ফখরুদ্দিন অসমের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। গোপীনাথ বরদলৈ এবং বিমলা প্রসাদ চলিহা মন্ত্রিসভায় ছিলেন ফখরুদ্দিন। ইন্দিরা গান্ধীর কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও বিভিন্ন দায়িত্বে ছিলেন ফখরুদ্দিন। রাজনীতির পাশাপাশি অসমের অ্যাডভোকেট জেনারেলের দায়িত্বও সামলান ফখরুদ্দিন। প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিনের সঙ্গে কংগ্রেসের নাম জুড়ে থাকায় বিজেপি এটাকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করছে বলে সরাসরি অভিযোগ করেছেন গৌরব। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।